মৌলভীবাজার ও নেত্রকোনায় হাওরের পানি আরও বেড়েছে, যার ফলে নতুন করে ডুবেছে ফসলি জমি। আর স্থিতিশীল পরিস্থিতি সুনামগঞ্জ এবং হবিগঞ্জে। বানের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। কোথাও ৩ দিন, আবার কোথাও ৫ দিন ধরে ডুবে আছে ধান, যেন জলাশয়ে রূপ নিয়েছে সোনালী ফসলের মাঠ। নেত্রকোনায় নদ নদীর পানি আরও বেড়ে তলিয়েছে ১৪,০৭৬ হেক্টর জমির পাকা ধান। শেষ সম্বল রক্ষায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন কৃষক। কিছু জায়গায় পানি বেশি থাকায় কাটাও সম্ভব হচ্ছে না। সার ডিজেলের তো দর আর না ঋণ দেওয়া করিয়া করলাম এরপরে তোলা কাওয়ানোর লাগে বাপুর এই হানিফ নামিয়া অনেকে তুলতে পারছে না। এই যে আমরা ধান ১ মন ধানে তুলতেছি না, হাজার হাজার মন ধান পানি গায়ে লাইছে। মৌলভীবাজারের চোখের সামনে ধান ক্ষেত তলিয়ে যাওয়ায় বাকরুদ্ধ অনেক কৃষক। জেলায় প্লাবিত জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৩২ হেক্টরে, আর ক্ষতিগ্রস্ত হয় ৯৪১ হেক্টর। ডুবে যাওয়া ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন কেউ কেউ, তবে শ্রমিক সংকটে বেড়েছে দুশ্চিন্তা। একই পরিস্থিতি কিশোরগঞ্জে। জেলার ৭,০০০ হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা উপজেলায়। এছাড়া সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াও নষ্ট হয়েছে কৃষকের স্বপ্নের ফসল। প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছে সরকার। দ্রুতই মিলবে সহায়তা। আমাদের যারা ফসল নিতে পারেনি তারা যেন কষ্টে না থাকে, তাদের জন্য অন্তত আগামী ৩ মাসে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা যায়, সেজন্য কিন্তু এই সরকারও বদ্ধপরিকর। এবং আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের একটা তালিকার কাজও আমরা করছি এখানে। আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ, কেননা পাহাড়ি ঢল বাড়লেই মুহূর্তেই রূপ নিতে পারে বড় বন্যায়। নাদিম হোসেন, চ্যানেল 24।